সেজদা করি। সেজদা কাকে বলে বাবা? আমরা কি জানি? সেজদার শব্দের অর্থ কি? মাথা নত করা। এটা মেজাজি, মাথা নত করা হচ্ছে মেজাজি সেজদা। আমরা যে মাটির মধ্যে মাথা নত করি, এইটা হচ্ছে মেজাজি সেজদা। রবের যে হুকুম, সেই হুকুমের সেজদা এটা নয়। কারণ রবের হুকুমে সেজদা সবাই করতে পারে না। সেজদা শব্দের অর্থ কি? সেজদা শব্দের অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে, আমার নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে, আমার নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, আমার হুকুমের কাছে, আমার নিজের ইচ্ছাটাকে রসুলের হুকুমের কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার নাম হচ্ছে সেজদা। আপন ইচ্ছাকে পরম ইচ্ছার কাছে, রব্বুল আলামিনের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর রসুলের হুকুমের কাছে, আপন মুর্শিদের হুকুমের কাছে বিলীন করে দেওয়ার নাম হচ্ছে সেজদা। কয়জনে পেরেছেন? মসজিদে যায় আমি সেজদা করি, খুব সুন্দর, এটা আনুষ্ঠানিক, আমি যে সেজদা করছি। কিন্তু আসল সেজদা কি? রবের হুকুমের মধ্যে সেজদা করা। আল্লাহ বলছে মিথ্যা বইল না, মিথ্যা বইল না, মিথ্যা বলা মহাপাপ। যে মিথ্যাও বলে, যে সেজদাও করে, তার কি সেজদা হইল? কারণ মিথ্যা বলো আল্লাহর হুকুম, সেজদাও আল্লাহর হুকুম, তোমরা সেজদা করো। সুজুদ, সেজদা ফার্সি শব্দ, সেজদার আরবি হচ্ছে সুজুদ। উসজুদু, তোমরা সেজদা করো। সুজুদ মানে সেজদা আরবিতে, ফার্সিতে সেজদা। বাংলায় কি? বাংলায় কি সেজদার বাংলা অর্থ কি? হ্যাঁ, সেজদার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ, দেখেন না আত্মসমর্পণ কেমনে করেন? মানুষের কাছে যখন আত্মসমর্পণ করেন, তখন হাত উঁচা কইরা পুলিশের কাছে, র্যাবের কাছে, আর্মির কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে কি করে? হাত উঁচা করে নীল ডাউন হয়ে যায়, অথবা হাত পিছন দিকে দেয়, এইভাবে। কিন্তু রবের কাছে যখন সেজদা করে, তখন হাত উঁচার সিস্টেমও নাই, পিছনে দেওয়ারও সিস্টেম নাই। এই দেহের মধ্যে 8টা অঙ্গ একসাথে মাটির মধ্যে দিয়া একদম সম্পূর্ণরূপে এই মাথাটা পর্যন্ত কি করতে হয়? লুটায় দিতে হয়, যে আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছেই নাই, যা ইচ্ছা সব তোমার। এইটা তো দেহের সেজদা। কিন্তু নফসের সেজদা, মনের সেজদা করবেন না। মনের সেজদাটা কি বাবা? মনের সেজদাটা কি? হৃদয়ের সেজদা কি? অন্তরের সেজদা কি? মাথার সেজদা তো সুদখোরও দেয়। যে সুদ খায় তার কি সেজদা হয়? আল্লাহ হুকুম করছে সালাত করো। বাবা জাহাঙ্গীর, আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা, একটি কিতাব লিখেছেন, কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার। কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার। সালাতের উপরে কোরআনুল মাজিদে 82টা আয়াত আছে, 82 বার উল্লেখ আছে। সালাতের কথাটা কোরআনুল মাজিদে 82 বার উল্লেখ আছে। এই 82 বার উল্লেখ আছে যেই যেই সূরার মধ্যে, প্রত্যেকটা সূরার নাম সহ, আয়াত নাম্বার সহ এই কিতাবে তুলে দিয়েছেন বাবা জাহাঙ্গীর। এই সালাতের কথা 82 বার। আল্লাহ 82 বার বলছে সালাতের কথা। কিন্তু আল্লাহ পাক অন্যের হক মাইরা খায়ও না, পরের সম্পদ আত্মসাৎ কইরো না, ভাই বোনেরে ঠকায়ও না, আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ও না, এতিমের হক মাইরা খায়ও না, অন্যের রাস্তা বন্ধ কইরো না, পাড়া প্রতিবাসীকে জুলুম কইরো না, অন্যকে কথার দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা কোনোভাবে জুলুম করিও না, কষ্ট দিও না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে নিজের নফসের উপর জুলুম করো না। রাব্বুল আলামিন ঘুষ খাইতে মানা করছে, সুদ খাইতে মানা করছে, অহংকার করতে মানা করছে, লোভ করতে মানা করছে, জিনা করতে মানা করছে, ব্যভিচার করতে মানা করছে। কতবার? কোরআনুল মাজিদে 274 বার, 274 বার
274 বার বেশি না 82 বার বেশি বাবা? এখানে সবাই শিক্ষিত মানুষ। 82 বেশি না 274 বেশি? 274-এর হুকুম মানুই না, লোক পাওয়া যায় না। 274 বারের হুকুম মাননের লোক সমাজে কর গুইনা বাইর করন যাইবে, 1টা 2টা 3টা এরকম কইরা পাওয়া যায় না। কিন্তু 82 বারের হুকুম পালন করতে, সুদ খাওয়া এটাও আল্লাহ, সুদ খাওয়া নিষেধ, এটাও আল্লাহর হুকুম। সালাত করা এটাও আল্লাহর হুকুম। তা আপনি সালাত করলেন, আল্লাহর এক হুকুম মানলেন, কিন্তু সুদও খাইলেন, আল্লাহর আরেক হুকুম মানলেন না। এটা কি সেজদা হইল? আল্লাহর হুকুম মানা হইল? আল্লাহর হুকুম একটা মানলেন, আরেকটা মানলেন না, তাইলে তো আল্লাহর হুকুম মানা হইল না। বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল মাজিদে, হক 2 প্রকার। হক কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক কয়টা জানেন? প্রতিটা ইমানদারের কাছে, প্রতিটা বান্দার কাছে আল্লাহর হক কয়টা? মাত্র 5টা। আর বান্দার হক কতটি? অগণিত। অগণিত, গইনা শেষ করা পারবেন না। আল্লাহ বলছে, তোমরা হকদারের হক নষ্ট করো না। আল্লাহ বলছেন, যদি কেউ কাহারও হক নষ্ট করে, আমি রব্বুল আলামিন ক্ষমা করতে আর করার বিধানই রাখি নাই। আমি ক্ষমা করতে পারবো না যেই পর্যন্ত ওই হকদার সে ক্ষমা না করব, বিধানই রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছে, সুন্নাতুল্লাহি লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলছে হক নষ্ট করো না। সমাজে কয়টা মানুষ পাইবেন? সমাজ বাদ দেন, আমরা যারা আছি, আমরা নিজেরা কয়জন আছি যে আমরা কারো হক নষ্ট করি নাই? আল্লাহর হক 5টা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। এই 5টা হইল আল্লাহর হক। জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই 1 ওয়াক্ত, দায়মি সালাতেও করেন নাই, জীবনে কোনোদিন একটা রোজাও রাখেন নাই, কিংবা দায়মি যে রোজা সেই রোজাও করেন নাই, হাকিকি যে রোজা সিয়াম সেটাও করেন নাই, জীবনে কোনোদিন যাকাত দেন নাই, হাকিকি এবং মেজাজি একটাও করেন নাই, জীবনে কোনোদিন কুরবানিও করেন নাই, হাকিকি কুরবানি এবং মেজাজি কুরবানি করেনই নাই, জীবনে কোনোদিন হজ হাকিকিটাও করেন নাই, মেজাজিটাও করেন নাই, কিন্তু চোখের পানি ছাইরা দিয়া যদি রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলেন, ইয়া রব, ইয়া রব্বুল আলামিন, আয় আমার আল্লাহ, আমি গুনাহগার, অদম, পাপী, নাখান্দা, নালায়েক, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, মাওলা আমি তো তোমার হুকুম মানতে পারি নাই, আমি তোমার হুকুম মানি নাই, আমি কারণে অকারণে তোমার হুকুমকে অবজ্ঞা করেছি রব্বুল আলামিন, আমি খাস দিলে আজকে আমি অনুভব করেছি তোমার কাছে ক্ষমা চাইতে হবে, আমি তোমার দরবারে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বলছে, তুমি এই ক্ষমা চাওয়ার আগেই আমি ক্ষমা করে দেব, কারণ আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, আমি এমন দয়ালু যে তুমি কল্পনাও করতে পারবে না যে আমি কতখানি ক্ষমা করতে পারি, আমি কি করতে পারি, আমি ক্ষমা করে দেব। তুমি শুধু মনে মনে ভাবছ যে আমি অপরাধী, প্রভু তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দেব, কিন্তু বান্দায় তো ধরা খাইব যায় আল্লাহর হকে না। 99%, 99.5%, মানে 99.5% মানুষ ধরা খাইব যে বান্দার হকে। বান্দার হকে, বান্দার হক নষ্ট করলে বান্দা যেই পর্যন্ত ক্ষমা না করব, কেউ জান্নাতে যাইতে পারবে না, না না। আল্লাহ ডাইরেক্ট বইলা দিছে, বান্দার হক নষ্ট যারা করে, যারা এতিমের হক মারে, তাদের কোনো ক্ষমা আমি রব্বুল আলামিন
করিও না, করবও না, করার আইনও রাখি নাই, একমাত্র ওই হকদার যদি মাফ না করে। এখন বাবা আমরা বান্দার সাথে বেশি যুক্ত না আল্লাহর সাথে বেশি যুক্ত? কত আমরা কি মানুষের সাথে বেশি যুক্ত না আল্লাহর সাথে? আল্লাহর সাথে আমরা কতক্ষণ কথা কই আর মানুষের সাথে কতক্ষণ কই? সম্পদ কার? মানুষের। জাগা জমি, এই যে আইল আছে না, সীমানা, সীমানা কেউ ঠেলা ঠেলি করে না? আচ্ছা, কারো জাগা মাইরা খায় না, লয়ে যায় না দখল কইরা? সে হোক এতিম, সে হোক গরিব, সে হোক অনাথ, সে হোক ভিন্ন মতাবলম্বী, যেই হোক, সরকারি জমি খাস জমি দখল করি না? আর এই জমি যদি দখল করি আমি, এই হকটা কার নষ্ট করলাম? বান্দা। তো বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করব? কখনো না। কিন্তু আমাদের সমাজে বর্তমানে কিছু আলেম আছেন যারা আমাদের এই ভুল শিক্ষাগুলো দিয়ে থাকে, এইভাবে বলে আপনি যাই করেন, খালি নামাজটা ঠিক মতো পড়েন, আল্লাহ আপনি সব মাফ করে দিব। কোরআনে কোথায় পাইলেন বাবা? কই পাইলেন এই ঢালাও কথা? আপনি যাই করেন, খালি নামাজটা পড়েন ঠিক মতো, আপনারা সব মাফ করব। সম্পূর্ণ টোটালি ভুল, টোটালি অপব্যাখ্যা। কখনো না। আল্লাহ মাফ করবে, আল্লাহর হক। আপনি আল্লাহর হক আদায় করেন নাই, আল্লাহ সেইটা আপনি ক্ষমা চাওয়ার সাথে সাথে মাফ করবে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, আল্লাহ মাফ করার আইনই রাখে নাই, কাটাকাটির সিস্টেম খোদার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হ বলছে হ্যাঁ হ্যাঁ, না নাই। আল্লাহ বলে নাই যদি, যদি গুনাহানে নাই। কোরআনে গুনাহাতে যদি বলে নাই, যদি তোমরা ঈমান আনো আমি মাফ করে দেব, এই সমস্ত কথা সোজা বলছে। কি কোরআনুল মাজিদে আছে জালেমুন মুসলিমুন, কি আছে? জালেমুন আর মুসলিমুন। যারা মুসলিমুন তারা জালেম না, আর যারা জালেম তারা মুসলমান না, ডাইরেক্ট বইলা দিছে। তাহলে সেই জায়গায় কিভাবে বলেন টাকা কার মাই রেখেছেন? টাকা আল্লাহর না বান্দার? বান্দার। লোন আনছেন, ঋণ আনছেন, কারো কাছ থেকে ঋণ দেন না, কিংবা কেউ টাকা চুরি করে লেগে গেছেন, বান্দার টাকা চুরি করছেন, মসজিদে আল্লাহ কাছে ভাবছে আল্লাহ চুরি করছি, আবার মাফ করে দাও আল্লাহ, আল্লাহ চুরি করছে মাফ করে দাও। আশ্চর্যের বিষয়, চুরি করছো বান্দার জিনিস, মাফ চাও আল্লাহর কাছে। এটা কোন ধরনের? আগে বান্দার কাছে মাফ চাও, যারটা চুরি করছো তার কাছে মাফ চাও, তারপরে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করবো। বান্দা মাফ করলে আল্লাহ মাফ করবো। বান্দার মাপ বড় কঠিন, আল্লাহর মাপ অনেক সোজা। আল্লাহ খুব তাড়াতাড়ি মাফ করে, বান্দায় গেলে তাড়াতাড়ি মাফ করে না। অনেক মানুষ আছে, অনেক ভাই আছে সমাজে, বইনের সম্পদ দেয় না। আমাদের ঢাকা শহরে এটা বেশি, কারণ ঢাকা শহরের জমি জমার অনেক দাম, তো এলে বইনের জায়গা বাইরে দিবার চায় না, বইনের জায়গাটা বাইরে দিব না। ভাই মাফ চায়, দরকার হলে ভাবির এলে মাফ চায়, তাও জায়গা দিবার চায় না। কিন্তু নামাজ পড়ে গেলে 5 ওয়াক্ত 2 লাখ 2.5 লাখ টাকা দা বোনের পোষাই না, কুরবানি দেয়, কিন্তু বইনের হক দেয় না, মেয়ের হক দেয় না। মেয়েটা তো আপনার, বোনটা তো আপনার, তার হক কেন নষ্ট করেন? হকদারের হক নষ্ট করেন না, ক্ষমা পাইবেন না। হকদারের হক নষ্ট যারা করবে তারা কখনোই ক্ষমা পাবে না। এই হকদারের হক নষ্ট করলে ক্ষমা পাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন আমাদের সমাজে বেশিরভাগ আলেম উলামা এবং যারা ধর্মীয় জ্ঞান রাখেন, তারা যদি এই বান্দার হক আর আল্লাহর হক সম্পর্কে বিস্তারিত বলতো, সমাজে এত অপকর্ম থাকতো না, মানুষ এত বিপথে যাইতো না। এখন তারাও লিয়াজু করে না। বাবা,
কোনোটাতে কোনোটা কাটানো যায় না। কাহারও সম্পদ মাইরা খাওয়া যাবে না, কারো সম্পর্কে গীবত করা যাবে না, কাউকে জুলুম করা যাবে না, কারো রাস্তা বন্ধ করা যাবে না। এটা দ্বীন ইসলামের শিক্ষা না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দর্শন, সর্বশ্রেষ্ঠ বিধানই হচ্ছেন ইসলাম ধর্ম, দ্বীন ইসলাম, যেটা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন। দ্বীন অর্থ স্বভাব। দ্বীন অর্থ কি? দ্বীন আরবি শব্দ, দ্বীনের বাংলা শব্দের অর্থ কি? স্বভাব, স্বভাব, নিজের যে ভাব, এইটারই কয় দ্বীন। আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ, এই আত্মসমর্পণের স্বভাব যার আছে, আত্মসমর্পণের স্বভাবের মধ্যে যে নিজেকে বিলীন করে দিতে পেরেছে, তাকেই বলা হয় মুসলমান। মুসলমান শব্দের অর্থ হচ্ছে রসুলের কাছে আত্মসমর্পণকারী। রসুলের কাছে এবং রবের কাছে আত্মসমর্পণকারীর নামই হচ্ছে মুসলমান। আর এখন আমরা নিজের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে বয়ে রয়েছি। আর এর মূল কারণ হচ্ছে আমরা শয়তানের পরিচয় জানি না। কোরআনুল মাজিদে শয়তানের পরিচয় সূরা বাকারার মধ্যে বলা হয়েছে। কোরআনুল মাজিদে ইবলিশের পরিচয়ের কথা সূরা বাকারায় বলা হয়েছে। শয়তানের রূপ 5টা। প্রথম রূপ ইবলিশ, দ্বিতীয় রূপ খান্নাস, তৃতীয় রূপ শয়তান, চতুর্থ রূপ মারদুদ, পঞ্চম রূপ খাবিশ। কয়টা রূপ? 5টা। ইবলিশ, শয়তান, খান্নাস, মারদুদ, খাবিশ। এই শয়তান দিয়া বড়া, ইবলিশ দিয়া বড়া, খান্নাস দিয়া বড়া, মারদুদ দিয়া বড়া, খবিশ দিয়েও বড়া। মুমিন খুব কম পাওয়া যায়। অহন মুমিন রে খবিশেরা কয়, এর কথা জানি কিরকম, কারণ সত্য কথা শোনা পারে না। তো হকদারের হককে নষ্ট না করছে কয়জন পাইবেন? খুঁজা। আত্মীয় স্বজনের হক মারে নাই না। আমরা এখন সত্য শুনতেও চাই না, আর সত্য শুনলেও সত্য গ্রহণ করতে চাই না। কেন? সত্য বড় তিতা। নিজেকে চিনতে হলে শয়তানের পরিচয় সম্পর্কে যে সবচেয়ে বড় শত্রু, আল্লাহ বলছে লাকুম আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু। আপনাকে যত শত্রু আছে সব গোপন, বাহিরে যত শত্রু আছে সব গোপন, কিন্তু রব্বুল আলামিন বলছে একজন শত্রু, সে প্রকাশ্য, সামনাসামনি প্রকাশ্য শত্রু। সে কে? শয়তান। বাবা, আল্লাহ কইতেছে প্রকাশ্য শত্রু, কিন্তু জীবনে শয়তান দেখছেন? আল্লাহ কইতেছে এই শয়তান হলো প্রকাশ্য শত্রু, কিন্তু আজ পর্যন্ত শয়তানই দেখে নাই। আমাকে অনেক মৌলবী সাহেবরা শয়তানের পরিচয় না জানার কারণে কয়, কাতা সোজা করেন, ফাঁক রাখেন না, ফাঁক রাখলে মাঝখানে শয়তান এসে দাঁড়ায় যাইব। শয়তান বাইরে থাকে না বাবা। তৌহিদে শয়তানের প্রবেশ নিষিদ্ধ, কারণ তৌহিদে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। শয়তান থাকে প্রত্যেকটা মানুষের অন্তরে, মানুষের অন্তরে, মুমিনের অন্তরে না। মুমিনের অন্তরে শয়তান থাকে না, মুমিনের অন্তরে রব্বুল আলামিন থাকে অন্তরের নিকটে। মানুষের অন্তরে শয়তান থাকে। এখন এই শয়তানি আরবি সেন জানলেন, বাংলা তো বুঝলেন না। যখন বাংলায় বুঝাই দিব তখন সেন বুঝবেন। ইবলিশ শব্দের অর্থ হইল যিনি অহংকার করে, তিনি হল ইবলিশ। অহংকারের নামই হচ্ছে ইবলিশ। মানে আপনার এলাকায় কেউ অহংকারী আছে? কিন্তু ইবলিশ করলে নাই, অহংকারী আছে। অহংকার যে করে হ্যাঁ ইবলিশ। সেটা হইতে পারে টাকার অহংকার, সেটা হইতে পারে সম্পদের অহংকার, সেটা হইতে পারে রূপের অহংকার, সেটা হইতে পারে জ্ঞানের অহংকার, সেটা হইতে পারে বিদ্যার অহংকার, সেইটা হইতে পারে বংশের অহংকার, সেইটা হইতে পারে ক্ষমতার অহংকার। এই অহংকার করলেই তাকে ইবলিশ বলা হয়। কিন্তু রসুলকে নিয়ে যখন অহংকার করে, আল্লাহকে নিয়ে যখন অহংকার করে,
যখন আল্লাহর ওলিকে নিয়ে অহংকার করে সেইটা হয়ে যায় ইবাদত, সেইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যেই রকম মনসুর হাল্লাজ বলেছিল, আনাল হক, আমি সত্য, আল্লাহ গ্রহণ করছে। কিন্তু ফেরাউন, নমরুদ বলছিল আমিও খোদা, কিন্তু আল্লাহর কাছে গ্রহণ হয় নাই, কারণ সে আমিত্ব নিয়ে বলছিল আমি খোদা। নমরুদ আমিত্বকে নিয়ে বলছিল আমি খোদা, আল্লাহর দরবারে কবুল হয় নাই, প্রত্যাখ্যান হয়েছে, শাস্তি। আর মনসুর হাল্লাজ বলছে আনাল হক, আমিত্বকে বর্জন করে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে বলা হয়েছে আনাল হক, আমি সত্য, আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন ইবলিসের খবর তো জানলেন, শয়তানের খবর কি? শয়তান অর্থ কি? শয়তান এইটাও আরবি শব্দ। শয়তানের বাংলা কি? কুমন্ত্রণা দাতা, কুবুদ্ধি দেয়। আপনাকেও আশেপাশে কুবুদ্ধি দেয় না লোক আছে? খালি কুবুদ্ধি দেয়। এইটা কইলাম শুনলাম একজনে, আমার আব্বাই, আমার গো মৌলানা মানুষ ছিল তো, এইরকম কথার মধ্যে একটু হাসি না থাকলো তো ভালো লাগে না, তো কইতো যে এক লোক, সে খুব কৌশলী ছিল। তো কিছু পোলাপানে যে ইয়াং বয়সে 13-14 বছরের পোলাপান নতুন তাস খেলা শিখছে, নামায় তাস খেলতেছে, তো ওই মুরব্বী এখানটা যাইবার লইছে। তখন পোলাপানে দেখছে যে তাস খেলতেছে, পোলাপানে দেখা তো ডরাই গেছে। বাবা, চাচা আপনি দেখা ফেলাইছেন? আপনি বললে আমার আব্বারে কোয়েন না, আমরা জীবনে খেলুম নাই, যে কানে দূরে উঠবস করলাম, আমাকে ভুল হয়ে গেছে, আমরা মাফ চাই, আপনি কিন্তু আব্বারে কোয়েন নাই কথা। কি বাইসতা, আমার কি ঠেকা পড়ছে, আমি তোমার আব্বারে ঘুমু? আমি কম না, যাও। পরে উনি গেছে চার দোকানে, যা কইতে সারে কত শৈলার পোলায় নামায় তাস খেলবার লইছে। আমার হাতে পায়ে দুইরা কয়, চাচা আমি যে তাস খেলতাছি, ইটা কইলে আপনি আব্বারে কোয়েন না চাচা, আমার মাইরা হালাইব চাচা। তো আমার কি ঠেকা বছর বাপেরে কইবা? হ্যাঁ, কিন্তু কয় নাই, হ্যাঁ বাপেরে কয় নাই, চার দোকান এলাকার সব মানুষের কয়ে দিছে। তো এরকম কুবুদ্ধি দাতা অনেক আছে, যে লাগাই দিল কিন্তু দুষ কান্দে লইল না, একে অপরকে ফেতনা সৃষ্টি করে দেবে, নিজে আস্তে করে সইরা যাবে, ফেতনা সৃষ্টি করে দিয়া তোমরা মারামারি ঝগড়াঝাটি করে মরো, আর আমি বয়ে পরে যদি হয় সাক্ষীও মু নয় বিচারক মু, মিটমাট করে তুমি আগে মাথা বাটাও। এটি শয়তানের রূপ। প্রতিটা মানুষের মধ্যে ইবলিশ থাকে না, প্রতিটা মানুষের মধ্যে খান্না শয়তান থাকে না, কিন্তু প্রতিটা মানুষের মধ্যে একটা থাকে, সেইটা হইল, প্রতিটা মানুষের মধ্যে ইবলিশও থাকে না, শয়তানও থাকে না, কিন্তু খান্নাস রূপ ধইরা প্রতিটা মানুষের মধ্যে থাকে। খান্নাস আরবি শব্দ, সূরা নাসের মধ্যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মাকামে সুদূরের মধ্যে, মানে আপনার অন্তরের মধ্যে এই খান্নাস থাকে। এই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ খান্নাস। এর জন্য বলছে আমি খান্নাস থেকে পানা চাই, মুক্তি চাই। আর আল্লাহ বলছে তুমি খান্নাস থেকে মুক্তি নাও। এই খান্নাস কি জানেন? খান্নাসের বাংলা হচ্ছে কামনা। কামনা একটা মানুষ দেখাইতে পারবেন কামনা ছাড়া? বড় মুশকিল। আল্লাহর ওলি ছাড়া কামনা মুক্ত মানুষ পাওয়াই যায় না, নাই। প্রতিটা মানুষের অন্তরে কামনা আছে, প্রতিটা মানুষের অন্তরে বাসনা আছে। এই কি ঘর বাড়ি সয় সম্পদের কামনা আছে, জ্ঞানী হওয়ার, ডাক্তার, অনেক কামনায় ভরপুর, কিন্তু সে কখনো এটা বলে না আমার রব্বুল আলামিন যেটা আমার তকদিরে নির্ধারিত রেখেছে আমি সেইটার মধ্যেই সন্তুষ্ট, আমি রবের মধ্যে সেজদায় রত, আমি রবের সেজদায় রত। পারবে না, কারণ শয়তান আছে। এই সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস, কামনা। এই কামনাকে ত্যাগ করতে বলছে। এই কামনা হচ্ছে সমস্ত কিছুর জননী, গর্ভধারণী। অহংকার কামনার ভিতরে, কামনার গর্ভে থাকে। হিংসা কামনার গর্ভে থাকে, আত্মসাৎ কামনার গর্ভে থাকে। এইগুলা থেকে মুক্ত হন। আরেকটা রূপ শয়তানের, সেই রূপটার নাম হলো মারদুদ। মারদুদ শব্দের অর্থ দুনিয়াদার, যে শুধু দুনিয়া দুনিয়া করে। দুনিয়ার সয় সম্পদ হয়েছে, দুনিয়ার টাকা পয়সা হয়েছে, তারপরও পেট ভরে না।
হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারপরও পেট ভরে না। দেশেও দুনিয়ার কিছু আছে, তারপরও পেট ভরে না, বিদেশেও খুঁজে। তখন আল্লাহ কয় আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। ওর মুখে মাটি দেই, ওর পেট এত বড় হয়েছে যে ওর মুখে মাটি পড়া পর্যন্ত, মাটি না পড়া পর্যন্ত ওর মুখ বন্ধ হইব না, পেটটা অতিরিক্ত বড় হয়ে গেছে গা। একই বলে মরদুদ। আর এই মরদুদ থেকে আল্লাহ নিজেই কোরআনে বলছে তালেবুদ দুনিয়া মরদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে সে হইল মরদুদ। এই মরদুদ এই রূপ থেকে সরতে হবে। তারপরে আসে খাবিশ। এই খবিশ বড় ভয়ানক রূপ বাবা। শয়তানের 100%, ইবলিশের 100%, খান্নাসের 100%, মরদুদের 100%। কত হইল যোগ করলে 400%। শয়তানের 100, খান্নাসের 100, মরদুদের 100, ইবলিশের 100, 400% যোগ কইরা যেই রূপ হয় সেই রূপকে বলে কি? খাবিশ। এই খবিশ রূপ ধরলে সে আর ওলি আল্লাহ, নবী রসুল, আল্লাহর হুকুম, রসুলের হুকুম, রবের হুকুম মানতে চায় না, সে নিজের ইচ্ছা মানতে চায়। এর জন্য আমরা কি করি? নিজের ইচ্ছার দাসত্ব করি। আর কোরআন আল্লাহ বলছে যারা নিজের ইচ্ছা মতো চলে তারাই শয়তানের ইবাদত করে। নিজের ইচ্ছা মতো যে চলে সেই শয়তানের ইবাদত করে। এখন আমরা নিজেরা বিবেচনা করি, মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক বাবা। মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। আমি কতটুকু ভালো এটা আমি ভালো জানি, আমার রব্বুল আলামিন ভালো জানে, অন্য কেউ জানে না। আমি মিথ্যা বলি না সত্য বলি, সবচেয়ে বেশি ভালো আমি জানি। আপনি নিজে জানেন, অন্য কেউ জানে না, তাই না? আপনিই জানেন, আপনার সাক্ষী আপনি, আপনার অপরাধ জীবনে আপনি কি রকম করছেন এইটাও আপনি জানেন। আবার আপনি কি কি ভালো কর্ম করছেন এইটাও আপনি জানেন। আপনার আল্লাহ জানে। আর দ্বিতীয় কে জানে? এর জন্য আল্লাহ রসুলের ইত্তেবা করতে হবে। আতি আল্লাহ আতিয়া রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য, রসুলের আনুগত্য ছাড়া মুসলমান হওয়া যায় না। সরাসরি আল্লাহ থেকে কোনো কিছু পাওয়াও যায় না, দেওয়াও যায় না। কিভাবে? আল্লাহ নিজেই তো সরাসরি কিছু করে নাই। আল্লাহ কোরআন পাঠাইতে যায়, আল্লাহর বাণী কোরআন, আল কুরআনুল কারীম পাঠাইতে যায় আল্লাহ দুইটা মাধ্যম গ্রহণ করেছেন। এক হচ্ছে রুহুল আমিন, আরেক হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এক রুহুল আমিন যিনি কোরআনের বাণী নিয়ে হেরা পর্বতে আসছে, আগমন করেছে কার কাছে? আল্লাহর হাবিবের কাছে, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে আল্লাহ কোরআন পাঠাইতে যায়, আল্লাহর ওহী পাঠাইতে যায় দুইটা মাধ্যম নিচে। একটা হইল জিব্রাইল, না রুহুল আমিন। একটা হইল রুহুল আমিন, আরেকটা হইল রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের ঠোঁটে রবের বাণী আল কোরআন আমরা শুনেছি। আমরা আল্লাহর ঠোঁট থেকে কোরআনের বাণী মানুষ শুনছে, রসুলের ঠোঁট থেকে, রসুলের জবান থেকে শুনছে। আবার আল্লাহ নিজেই কইতেছে আমি আমার রসুল আলাদা না, আল্লাহ রসুল আলাদা না। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা এই শয়তান সম্পর্কে যখন আমাদের জ্ঞান আসবে তখন আমরা নফসের পরিচয়ের জন্য অগ্রসর হব। যে নফসের পরিচয় জানে না, যে নিজেকে চিনে না, যে নিজের নফসের পরিচয় জানে না, সে অন্ধ। সে অন্ধ। সে যত ভালো কথাই বলুক, সে মুখস্থ করা বাণী কইতাছে। ওলিয়ে কামেল
সে নফসের পরিচয় জানে, সে নফসের পরিচয় জেনে আপনাকে নফসের পরিচয় শিক্ষা দিবে।